আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি তাকামুল ক্লিনার পেশার চিত্র সহ প্রশ্ন ও উত্তর নিয়ে। আমরা মূলত যে প্রশ্নগুলো সাজিয়ে দেই সে প্রশ্নগুলো আপনাদের একটি ধারণা, আপনারা এই ধারণা নিয়ে কিন্তু পরীক্ষায় গেলে এই রকম ভিত্তিতে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষায় আসবে। মূলত আমরা যে প্রশ্নগুলো তৈরি করি সেগুলো কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই তৈরি করি। তো আমরা আজকে তাকামুল ক্লিনার পেশার প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে নতুন কিছু প্রশ্ন তৈরি করে নিয়ে আসছি। প্রথম যে প্রশ্ন সেটি হলো, ছবিতে দেখানো যন্ত্রটির নাম কি? ওয়াশিং মেশিন, রাইস কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াটার পাম্প। সঠিক উত্তর হবে ভ্যাকুয়াম ক্লিনার। অনেক সময় কিন্তু আপনাকে পরীক্ষায় মেশিন দেখাবে, মেশিন দেখানোর পরে বলবে এই মেশিনটার নাম কি প্র্যাকটিক্যাল পরীক্ষায়, তখন আপনি মেশিনটির নাম বলতে হবে। ছবিতে দেখানো এই বোতলটি সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? পানি পান করার কাজে, কাপড় ধোয়ার জন্য, পরিষ্কার করার তরল ছিটানোর জন্য, তেল ভরার জন্য। সঠিক উত্তর হবে পরিষ্কার করার তরল ছিটানোর জন্য এই বোতলটি ব্যবহার করা হয়। ছবিতে দেখানো এই সাইনবোর্ডটি কি বোঝায়? রাস্তা বন্ধ, সতর্ক থাকুন, ভেজা মেঝে পিচ্ছিল, এখানে ধূমপান নিষেধ, অথবা এখানে প্রবেশ নিষেধ। এটির সঠিক উত্তর হবে সতর্ক থাকা অথবা ভেজা মেঝা পিচ্ছিল। অপশন বি সেটি হবে আপনার সঠিক উত্তর। ছবিতে দেখানো এই বস্তুটি কি? টুথব্রাশ, ক্লিনিং ব্রাশ, পেইন্ট ব্রাশ, হেয়ার ব্রাশ। সঠিক উত্তর হবে ক্লিনিং ব্রাশ। সাধারণত ক্লিন করার সময় কিন্তু এই ব্রাশটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ডাস্টার ব্রাশ সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? কাপড় ধোয়ার জন্য, ঘরের ধুলো ঝাড়ার জন্য, গাছপালা পানি দেওয়ার জন্য, রান্নার কাজে। সঠিক উত্তর হবে অপশন বি, ঘরের ধুলো ঝাড়ার জন্য ডাস্টার ব্রাশ ব্যবহার করা হয়। আজকে কিন্তু আমরা একটি চিত্র দিয়ে দুই ধরনের প্রশ্ন কিন্তু তৈরি করেছি। তো আপনারা চিত্র কিন্তু এক চিত্র দুইবার পেলেও কিন্তু প্রশ্ন কিন্তু ভিন্ন থাকবে আপনাদের বোঝানোর জন্য। ছবিতে দেখানো এই বস্তুটির নাম কি? পানির বালতি, ডাস্টবিন, কাপড় রাখার ঝুড়ি, ফুলদানি। সঠিক উত্তর হবে ডাস্টবিন। বিভিন্ন অফিসে দেখবেন, আপনারা তো বাহিরের দেশে, এখানে কিন্তু নতুন করে এই ডাস্টবিনের কিন্তু এখন ব্যবহার কিন্তু বেড়ে চলেছে। ছবিতে দেখানো এই যন্ত্রটির নাম কি? ঝাড়ু, মপ, ডাস্টার, ব্রাশ। সঠিক উত্তর হবে মপ। এটা কিন্তু আমরা সচরাচর সবার বাসা বাড়িতেই থাকে, তো এটির সঠিক নাম হবে মপ। এই যন্ত্রটির প্রধান কাজ কি? মেঝেতে রং করা, মেঝে পরিষ্কার করা, ভারী জিনিস তোলা, পানি পরিবহন করা। আর সঠিক উত্তর হবে মেঝে পরিষ্কার করা। অনেকেই মনে করেন যে এখানে গাড়ির মতো দেখতে, আসলে কিন্তু এটি পানি পরিবহন বা অন্য কোনো কাজে নয়, এটি আপনার মেঝে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। ছবিতে দেখানো যন্ত্রটি সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? কাপড় ধোয়ার জন্য, ঘর পরিষ্কারের জন্য, খাবার রান্না করার জন্য, পানি গরম করার জন্য। সঠিক উত্তর হবে ঘর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। বর্তমানে আধুনিক যুগ বিভিন্ন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিন্তু
নতুন নতুন প্রযুক্তি চালু হচ্ছে। ভ্যাকুয়াম ক্লিনার কোন শক্তিতে কাজ করে? সৌরশক্তি, বায়ু শক্তি, বৈদ্যুতিক শক্তি এবং যান্ত্রিক শক্তি। এটি মূলত আপনার বৈদ্যুতিক শক্তির সাহায্যে কাজ করে। এটি সঠিক উত্তর হবে আপনার অপশন সি, বৈদ্যুতিক শক্তি। এখানে আপনার টাইপিং মিস্টেক হয়, আমি উত্তরটি বসাতে পারি নাই। ওয়াশিং মেশিন কোন শক্তির সাহায্যে কাজ করে? সৌরশক্তি, বৈদ্যুতিক শক্তি, বায়ু শক্তি, তাপ শক্তি। সঠিক উত্তর হবে বৈদ্যুতিক শক্তি। কারণ বর্তমানে যে মেশিনগুলো আপনার তৈরি হচ্ছে সে সবগুলো মেশিনই কিন্তু আপনার প্রায় 90% কিন্তু বৈদ্যুতিক শক্তি মাধ্যমে কিন্তু চালানো হয়। ভ্যাকুয়াম ক্লিনার কিভাবে ধুলো ময়লা পরিষ্কার করে? পানি ছিটিয়ে, বাতাস টেনে নেওয়ার মাধ্যমে, গরম বাতাস ছাড়ার মাধ্যমে, কাপড় দিয়ে মুছে। সঠিক উত্তর হবে বাতাস টেনে নেওয়ার মাধ্যমে। আগে কিন্তু এই সেম চিত্র কিন্তু আপনার প্রশ্ন ভিন্ন ছিল এবং এই প্রশ্নতেও কিন্তু চিত্র সেম কিন্তু প্রশ্ন কিন্তু অন্যরকম করা হয়েছে, যাতে আপনাদের কিন্তু একটি ভিন্ন ধরনের আইডিয়া ক্রিয়েট হয়। এই সাইনবোর্ডটি সাধারণত কোথায় ব্যবহার করা হয়? অফিসের দেয়ালে, ভেজা বা পরিষ্কার করা মেঝেতে, গাড়ি পার্কিংয়ের জায়গায়, দোকানের প্রবেশপথে। সঠিক উত্তর হবে ভেজা বা পরিষ্কার করার মেঝেতে ব্যবহার করা হয়। মপ সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? কাপড় ধোয়ার জন্য, রান্নার জন্য, মেঝে পরিষ্কার পানি মোছার জন্য, দেয়ালে রং করার জন্য। এটি সঠিক উত্তর হবে মেঝে পরিষ্কার এবং পানি মোছার জন্য মপ ব্যবহার করা হয়। এই যন্ত্রটির মূল কাজ কি? কাপড় ধোয়া, ধুলো ময়লা পরিষ্কার করা, পানি গরম করা, বাতাস ঠান্ডা করা। এর সঠিক উত্তর হবে এই যন্ত্রের সাহায্যে ধুলো ময়লা পরিষ্কার করা হয়। বৈদ্যুতিক শক্তির সাহায্যে কিন্তু এই মেশিনের মাধ্যমে ধুলো ময়লা পরিষ্কার করা খুবই সহজ। এই ব্রাশটি সাধারণত কী কাজে ব্যবহার করা হয়? চুল আঁচড়ানোর জন্য, দাঁত পরিষ্কারের জন্য, মেঝে বা টাইলস পরিষ্কারের জন্য, কাপড় বা ইস্ত্রি করার জন্য। সঠিক উত্তর হবে কাপড়, মেঝে বা টাইলস পরিষ্কার করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এই ফ্লোর মেশিন ক্লিনিং মেশিন সাধারণত কোথায় ব্যবহার করা হয়? অফিস ডেস্কে, হাসপাতাল, শপিং মল বা ফ্যাক্টরিতে, রান্নাঘরে, গাড়ির ইঞ্জিনে। সঠিক উত্তর হবে অপশন বি, হাসপাতাল, শপিং মল বা ফ্যাক্টরিতে এই ফ্লোর ক্লিনিং মেশিন সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। ছবিতে দেখানো এই বস্তুটির নাম কি? টুথব্রাশ, হেয়ার ব্রাশ, ডাস্টার ব্রাশ, পেইন্ট ব্রাশ। এর সঠিক উত্তর হবে ডাস্টার ব্রাশ। এই স্প্রে বোতলটির ভিতরে সাধারণত কী ধরনের তরল থাকে? পানি বা ক্লিনার, দুধ, তেল, জুস। এর সঠিক উত্তর হবে অপশন এ, পানি বা ক্লিনার। এটি সাধারণত এই ধরনের বোতল দেখলেই বোঝা যায় যে আসলে এটিতে কোনো ধরনের মেডিসিন জাতীয় পরিষ্কার করার কোনো মেডিসিন ব্যবহার করা হয় অথবা
পানি অথবা কোনো ক্লিনার কাজে কিন্তু ব্যবহার করা হয়। সাধারণত আমরা সেলুনে দেখতে পারি এগুলো। এই যন্ত্রটির প্রধান কাজ কি? কাপড় ইস্ত্রি করা, কাপড় ধোয়া, পানি গরম করা, কাপড় শুকানো। এর সঠিক উত্তর হবে কাপড় ধোয়া। এটি ওয়াশিং মেশিন। সাধারণত আমরা সবাই জানি যে এটি কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়। ডাস্টবিনের প্রধান কাজ কি? কাপড় শুকানো, খাবার সংরক্ষণ করা, ময়লা আবর্জনা ফেলা, পানি ভরার জন্য ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে ময়লা আবর্জনা ফেলা। আজকে আমাদের যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলো কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার ভিডিওতে যে চিত্রগুলো সহ প্রশ্ন পেয়েছেন সে প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে সবার ফোনে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনারা অনেক সময় পড়তে সুবিধা হবে। আর আমাদের নতুন ভিডিও পেতে, নতুন আরও ভিডিও পেতে অবশ্যই, এবং তাকামুল সার্টিফিকেটের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।